এমন প্রযুক্তি চলে আসছে, আপনি মোবাইল থেকে সবকিছু করতে পারবেন। চাইলে ফিড দিতে পারবেন মোবাইল থেকে, চাইলে ডিম কালেকশন মোবাইল থেকে করতে পারবেন, হিটার অটোমেটিক পরিষ্কার করতে পারবেন মোবাইল থেকে। মুরগি পালন করতে আপনার এখন খামারও যেতে হবে না, আপনি মোবাইল থেকে সবকিছু অপারেটিং করতে পারবেন। এস টাইপ কেজ নিয়ে যদি কম পরিসরে করতে চায় তাহলে আপনার এখানে 5,000 থেকে শুরু করতে পারবে সে। 50,000 মুরগি পালতে লোক লাগতেছে 40 জন। সেই ক্ষেত্রে যদি আমি 5 জন দিয়ে 50,000 মুরগি পালি, তাহলে সেই ক্ষেত্রে আমার কস্টিং কস্ট অনেক কমে গেল। পার ডিমে আপনার 1 টাকার উপরে কস্টিং কস্ট কমে গেল। সেই ক্ষেত্রে আপনার এস টাইপ লেয়ার কেজগুলো খুবই গুরুত্বপূর্ণ দরকার। আমার হাত ধরে এই স্টেপ খাঁচা বাংলাদেশে তৈরি শুরু হয়েছে, এখন আমরা স্টেপ করতেছি। আমি সবচেয়ে বড় সেটআপ করছি আপনার 1,20,000 একটা সেটআপ করছি এক খামারে। এটা আমাদের গাজীপুরে। আমাদের দুটা অটোমেটিক মেশিন আছে, দুটো অটোমেটিক মেশিন রানিং চললে 4 থেকে 5 টন ক্যাপাসিটি। আমাদের আগে চাকরি করছি, চাকরি করার পরে আমি ফ্যাক্টরি করছি। আমরা আগে হাতে তার বেড়ে সোজা করে খাঁচা বানাইছি আর কি। তার থেকে আস্তে আস্তে আধুনিকে আসতেছে। অটোমেটিক খাঁচাগুলো আসছে আপনার ধরেন আজ থেকে আরো 8 বছর আগে। বাংলাদেশে যেমন মেশিন ছিল 2-3টা, এখন যেমন বাংলাদেশে মেশিন অনেক, প্রায় 30-40টা মেশিন হয়ে গেছে। আমি যখন শুরু করছি তখন ম্যানুয়াল মেশিন দিয়ে শুরু করছি। আমি শুরু করার 6 মাস পরে অটোমেটিক মেশিন বসাই আর কি। অটোমেটিকের সুবিধা হলো আপনার অল্প সময়ের মধ্যে প্রোডাকশন বেশি, যেমন আপনার একসাথে 16টা করে স্পট মারতে পারে। শুরু করছি 2016 সাল থেকে, অনেকেই মাত্র শুরু করতেছে। যেমন আমরা 2016 সাল থেকে আমরা ব্রয়লার কেজ দিয়ে শুরু করছি, এস টাইপ। ব্রয়লার কেজ করার পর আমরা লেয়ার কেজে আসছি, লেয়ার কেজে করার পর আমরা প্যারেন্টস কেজ করছি। পরে এখন আমাদের চলমান 2-3টা প্রজেক্টে এস টাইপ লেয়ার কেজে কাজ চলতেছে রানিং এর। এস টাইপ খাঁচাতে আপনার সুবিধা হলো পানিটা অটোমেটিকলি যাবে, লিটারটা অটোমেটিকলি আসবে, আর ডিমটা আর খাবারটা আপনার চাইলে অটো করতে পারেন, ম্যানুয়াল রাখতে পারেন। এটা হলো আমাদের বেল সিস্টেম। এই বেলটা আপনার ময়লাটা এক সাইডে ফেলে দিবে। 400 ফিট ঘরে 50,000 মুরগি ক্যাপাসিটি, আপনার 13 মিনিটে কমপ্লিট ময়লাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। পুরো লাইনে আপনার 400 ফিট থেকে চলে আসবে, এসে এইখানে আপনার একটা এক টেবিল থাকবে। এক টেবিলের উপরে ডিমটা এসে জমা হচ্ছে, এখান থেকে আপনি শুধু ক্যারেট করবেন। 50,000 মুরগি পালন করতে এই টাইপ খাঁচাতে আপনার শ্রমিক লাগতেছে মিনিমাম 40 জন। আর এইখানে আপনার এই টাইপ খাঁচাতে 50,000 মুরগি পালন করতে সর্বোচ্চ 5 জন লোক লাগবে। যাদের 10,000 আছে, 15,000 আছে, 20,000 আছে, তারা এই সুবিধাটা নিতে পারবে। ফুল অটোমেটিক নিলে হলো আপনার 25,000 থেকে শুরু করতে হবে সম্পূর্ণ অটোমেটিকটা। আর যদি আপনি খাবারটা ডিমটা ম্যানুয়ালি নেন তাহলে 350 টাকা থেকে 450 টাকার ভিতরে থাকবে। আগে এই মেশিনটা চায়না থেকে আনতে হতো, এখন আমরা নিজেরাই প্রোডাকশন করি। এই মেশিনের যে কোনো প্রবলেম হচ্ছে, যেমন বেল্ট জয়েন্টের বেল্ট প্রবলেম হলে আমাদের নিজস্ব মেশিন আছে, আগের দিন জানাইলে আমাদের লোক পরের দিন আপনারা এখানে উপস্থিত থাকবে। যেটা এসি সিস্টেম বলে আর কি, সম্পূর্ণ ওয়েদার কন্ট্রোল থাকবে। যেমন আপনার 24 ডিগ্রি সেট করে দিলে সবসময় 24 ডিগ্রি ঘরে তাপমাত্রা থাকবে, গরমের সময় এবং ঠান্ডার সময়ও। স্যান্ডউইচ প্যানেলের মাধ্যমে কন্ট্রোলার সিস্টেমে অটোমেটিকলি আপনার ফ্যান যখন চলার দরকার তখন চলবে, যখন চলার দরকার হবে না তখন বন্ধ হবে। কন্ট্রোল ঘরের ক্ষেত্রে এরকম এক্সজস্ট ফ্যানগুলো ইউজ করা হয়, তারপরে কুলিং প্যাডগুলো ইউজ করা হয়, সাইড কার্টেন পর্দা অথবা আপনি স্যান্ডউইচ প্যানেল দিয়ে করতে পারেন। এটা হলো আপনার ডিবি বোর্ড। এরকম একটা বোর্ডের ভিতরে অল কমপ্লিট সেটআপ থাকবে। এখানে শুধু সুইচগুলো চাপবে কানেকশন করার জন্য আর কি। আপনার এস টাইপ লেয়ার কেজের কাজ হলো ডিম পাড়া যে বড় মুরগিটা, এটা আপনার এটাতে পালন করবে। এস টাইপ প্যারেন্টস কেজ যেটা, ওটাতে আপনার প্যারেন্টস যেটা এইসব লেয়ার কেজের মা বাপ থাকে, ওইটা পালন করার জন্য। এস টাইপ পুলেট কেজ মানে একদিনের বাচ্চা থেকে 12 সপ্তাহ 13 সপ্তাহ পর্যন্ত ওটাতে আপনি রাখতে পারবেন। আবার আপনার এস টাইপ ব্রয়লার কেজ আছে, ওটা একদিনের বাচ্চা থেকে 30-31 দিন মানে 2 কেজি প্লাস পর্যন্ত রাখতে পারবেন ওটাতে। এই টাইপ থেকে অনেকেই এস টাইপে চলে আসতেছে। মুরগির রোগ জীবাণু কম হয়, শ্রমিক কম লাগে, অল্প জায়গায় মুরগির ক্যাপাসিটি বেশি হয়। যারা আমাদের থেকে এস টাইপ নিছে তারা খুব ভালো রিভিউ দিয়েছে। যেমন আমি একটা প্রজেক্টে 1,20,000 মুরগির কাজ করছি ব্রয়লার কেজ। এই টাইপ খাঁচার কিনতে যেমন সকাল ভোর 5টার সময় উঠে খাবার পানি দিতে হয়, আবার 11টার দিকে খাবার পানি দিতে হয়, আবার 3টার দিকে খাবার পানি দিতে হয়, আবার ডিম উঠাইতে হয়। আর এস টাইপের ক্ষেত্রে আপনার পরিশ্রমটা খুবই কম। আমাদের এখানে কন্ট্রোলিং সিস্টেমের কাজগুলো আছে, ফিডার আছে, ফিড টপ আছে, অটো ডিঙ্কিং সিস্টেম আছে, নিপুল আছে। যাদের যেগুলো প্রয়োজন পোল্ট্রি সেক্টরে সব কিছু মালামাল আমাদের কাছ থেকে নিতে পারবেন। সেলার আছে, চেন ফিডিং আছে, মেল ফিডিং আছে। আমাদের কাজের পরিমাণ এখন আমার কাছে প্রায় 400 থেকে 500 ইউনিটের কাজ আছে। আবার এস টাইপ আপনার প্রায় 70,000-এর মতো এস টাইপ লেয়ার কেজ আছে। ব্রয়লার কেজ আছে আপনার 21,000-এর মতো। বর্তমান যুগে তো আস্তে আস্তে দেশ আপডেট হচ্ছে, সেই ক্ষেত্রে সকল জিনিস আপনি আপডেট পাবেন। সে মেশিনই মুরগি পালবে, মানুষের মুরগি পালতে হচ্ছে না। তাদের শুধু কাজটা দেখাশোনা করার জন্য আর ডিমটা ক্যারেট করার জন্য। যে চোখের দেখাটা সে দেখবে যে একটা মুরগি সুস্থ আছে কি অসুস্থ আছে, এটা দেখাশোনা করার জন্য। আপনার আগে যারা খামারে কাজ করতো তাদের সারাদিনই কাজ করতে